নমস্কার বন্ধুরা, আজ 27শে চৈত্র 1430 বঙ্গাব্দ আর ইংরেজি 10/4/2024 সাল। কিন্তু তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো অনেক দেরিতে দেখবে, কারণ এইসব ভিডিও কালেক্ট করা, ভিডিও তোলা, তারপরে ভিডিওগুলো এডিটিং করা একটু সময় লাগে। তো দেখো, আজকে আমাদের গ্রাম দেবতার পুজো চৈত্র মাসে যেটা গাজন হয়, ম্যাক্সিমাম অনেক গ্রামে বা অনেক শহরাঞ্চলেও হয়। আমাদের এই শিবের নাম হচ্ছে বাবা বৃদ্ধ শিব। এই শিবের এখানে সন্ন্যাসী হতে গেলে যারা প্রথম সন্ন্যাসী হবে তাদের বাংলার চৈত্র মাসের 25 তারিখে প্রথম তাদেরকে কামাতে হবে। আর যারা দ্বিতীয়বার বা অনেক আবার সন্ন্যাসী হয়েছে তাদের 26 তারিখ থেকে সন্ন্যাসী হতে হয়। এখানে যে দেওয়াসীনরা আছেন তারা যে নিয়মকানুনগুলো জানেন সেইগুলো ভক্তদেরকে বলে এবং তারা সেই নিয়ম অনুযায়ী নানা রকম কার্যকলাপ করছেন। আর দেখো কত ঢাক, প্রায় 4 জোড়া ঢাক এখানে আছে। এই যে মূল দেওয়াসীন এখানে, উনি এখানে সন্ন্যাসীদের যত নিয়মকানুন আছে সব কিছু বলে বলে দেন, আর সেই নিয়মকানুন অনুযায়ী ভক্তরা অর্থাৎ সন্ন্যাসীরা পালন করেন। আর কঠিন হলেও কিন্তু খুব ভালো লাগে। ভক্তরা দেখো কত রকমভাবে, কত রকম পদ্ধতিতে তাদের খাটুনিগুলো পূর্ণ করে। কষ্ট হয় কিন্তু আনন্দও হয়। আমি 1 বছর সন্ন্যাসী হয়েছিলাম, আমার ইচ্ছেও আছে সামনে বছর কিংবা ভগবান যদি সেই কৃপা করেন হয়তো সামনে বছর আমিও সন্ন্যাসী হব। এই যে আমাদের বাবা বৃদ্ধ শিব কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো তোমরা। এই মন্দিরটা এত সুন্দর কারুকার্যভাবে করা হয়েছে, মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় একদম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না। অনেক ভাইটাল পার্টের মধ্যে আছে কীরকমভাবে, কত রকম পদ্ধতিতে ভক্তরা বা সন্ন্যাসীরা খাটুনি করে। এই যে এখানে গোটা মন্দির চত্বরটা ভক্তদের ঘুরে ঘুরে তাদের খাটুনি পূর্ণ করতে হয়। ঘুরে ঘুরে এরকম করে কত রকম কার্যকলাপ করে গোটা মন্দিরটা পাক দিতে হয়। এই যে ঢাকিদার, এখানে সবাই ঢাক বাজাচ্ছে। 4 জোড়া ঢাক ছিল, আর ঢাকের আওয়াজ কানে এলে অটোমেটিক নাচতে ইচ্ছে করে যায়। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করবে যে তোমাদের এলাকায় বা তোমাদের ওখানে এরকম গাজন উৎসব পালন হয় কিনা। এরকম ভক্তরা এইভাবে নানা জায়গায় নানা রকম বিধিবিধান আছে, নিয়মকানুন আছে ভক্তদের বা সন্ন্যাসীদের কার্যকলাপগুলো। আমাদের এখানে এরকম পদ্ধতিতে হয়, প্রায় কয়েক ঘন্টা ধরে হয়, মোটামুটি 4 ঘন্টা ধরে, প্রায় অনেকক্ষণ ধরে হয় এরকম কার্যকলাপ অনেক রকমভাবে। সবটা তো তুলে ধরা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তারই মধ্যে কিছু কিছু করে তোমাদের অংশ তুলে ধরলাম পাট করে। আজকে রাত্রে ভক্তদের এইসব কার্যকলাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামীকাল হবে জল সন্ন্যাসী, মানে বাবা বৃদ্ধ শিব গঙ্গা স্নান যাত্রায় যাবেন। সেটা আলাদাভাবে ব্লগ আসছে, তোমরা দেখতে পাবে খুব শিগগির। তো চলো কন্টিনিউ দেখতে থাকো।
তো চলো ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, যেটা বাবা বৃদ্ধ শিবের গঙ্গা স্নান যাত্রা। তো এর পরের ব্লগেই সেটা আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তারপরেও আর একটা ব্লগ আসবে হোম যজ্ঞ যেটা হয় আমাদের এই শিব মন্দিরে বা বাবা বৃদ্ধ শিবের পুজোতে, আরও কিছু একটা অংশ দেখতে পাবে। তো চলো, টাটা।